মধ্যমাঠ রেফারি উঠাচ্ছেন রোজের দ্বিতীয়ার্ধের কিক অফের বাঁশি। দ্বিতীয়ার্ধের প্রথম থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা শহীদ শ্রাবণগাজী একাদশে, কেননা তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। তারা নিশ্চিতভাবে চাইবে একটি গোল করে সমতায় ফিরতে। আল মামুনের শট, সেকেন্ড পোস্টে সদিত করে খেলোয়াড় নিয়ে বল গোল লাইন রেখে অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক শহীদ মীরমুগ্ধ একাদশের অনুকূলে, বাড়িয়েছে লম্বা করে হাওয়ায় উঁচিয়ে, সেখানে প্রস্তুত সেন্টার ব্যাক শেষ পর্যন্ত রাখতে পারলেন না, থ্রোইনের মাধ্যমে যাত্রায় রক্ষা করলেন শহীদ মীরমুগ্ধ একাদশের অনুকূলে। এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। ফ্রিকে থ্রোইন নেবার জন্য প্রস্তুত 17 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মধ্যমাঠের প্রাণ ভ্রমরা তানভীর ইবনে মোবারক, তিনি এসেছেন। বাড়িয়েছে লম্বা করে, গোলরক্ষক সরাসরি তার গ্লাভস বন্দি করলেন। কোনো বিপদ নয়, ছোট্ট শিশুকে যেভাবে মা আলিঙ্গন করে সেভাবে যেন তিনি বলকে তার কোলে আলিঙ্গন করলেন। বাড়িয়েছেন, সেখান থেকে আবারও তানভীর ইবনে মোবারক, মাসুদ রানা পাইলট মিস পাস রাখতে পারলেন না। আল মামুন ছুটছেন বলের পেছনে, সেখান থেকে আবারও তানভীর ইবনে মোবারক ডান প্রান্তে বাড়িয়েছিলেন মিষ্টির উদ্দেশ্যে, আবারও প্রতিহত, আবারও পাল্টা আক্রমণে সায়েম দলীয় ক্যাপ্টেন শহীদ শ্রাবণগাজী একাদশে ডান প্রান্তে বাড়িয়েছেন, ছুটছেন বলের পেছনে, কিন্তু বলের গতি বেশি দেখায় বল পার্শ্বরে অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোইন শহীদ মীরমুগ্ধ একাদশের অনুকূলে। একজন দুইজন খেলোয়াড়কে কাটিয়ে এখনো পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রেখেছেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না তানভীর ইবনে মোবারক। মিস পাস, পাল্টা আক্রমণে শহীদ শ্রাবণগাজী একাদশ বাম প্রান্ত দিয়ে আল মামুন দুর্দান্ত ক্রস ইন করেছিলেন, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় বলের লাইনে না থাকায় বল পার্শ্বরে অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোইন শহীদ শ্রাবণগাজী একাদশের অনুকূলে। থ্রোইন নেবার জন্য থ্রোইন শহীদ মীরমুগ্ধ একাদশের অনুকূলে। দুঃখিত, গোল কিক হেঁটে প্রতিহত করলেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফ। আল মামুন থ্রোইন নেবার জন্য বাড়িয়েছে লম্বা গড়ি, সাইফ এসে অলে লেগে আবারও বল 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোইন বাড়িয়েছেন ডিবক্সি মারয়, মিস্টুর হেড, মিস্টু থেকে তানভীর থেকে মিস্টু, সাইফ মিস্টু, কিন্তু প্রস্তুত ছিলেন সেন্টার ব্যাক। এই যাত্রায় থ্রোইনের মাধ্যমে রক্ষা করলেন, কোনো বিপদ নয়, স্কোর লাইন যা ছিল তাই। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, শহীদ শ্রাবণগাজী একাদশ 0, শহীদ মীরমুগ্ধ একাদশ 1। শহীদ মীরমুগ্ধ একাদশ চাইবে আরো একটি গোল করে ব্যবধানকে দ্বিগুণ করতে। দেখে যাক তারা কি করতে পারে। থ্রোইন মাসুদ রানা পাইলট মিস্টু বাড়িয়েছেন এবং নিয়ার পোস্টে সামান্য বাইরে দিয়ে বল গোল লাইন রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক অরিত্র শ্রেষ্ঠ বাড়িয়েছেন, উদ্দেশ্য সায়েম, রাখতে পারলেন না, বল পাশে রেখা অতিক্রম করে সীমানার বাইরে। আবারও ছুটে আসলেন সেন্টার ব্যাক পজিশন থেকে অরিত্র শ্রেষ্ঠ, এবারে নিজেই পোস্টে শট নিয়েছিলেন, কিন্তু বল ক্রস বাড়ির অনেক উপর দিয়ে গোল লাইন রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক শহীদ মীরমুগ্ধ একাদশের অনুকূলে। সেন্টার ব্যাক বাড়িয়েছেন লম্বা করে মধ্যমাঠ রেখা পেরিয়ে হাওয়ায় উঁচিয়ে, উদ্দেশ্য তানভীর ইবনে মোবারক, সেখান থেকে মিস্টু এবং রেফারির বাঁশি, ফ্রি কিকের সংকেত শহীদ শ্রাবণগাজী একাদশের অনুকূলে। ফ্রি কিক নেবার জন্য আবারও অরিত্র শ্রেষ্ঠ। মধ্যমাঠ রেফারি উদয় সিং রাজা অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তিনি তার রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
সেন্ট্রাল টিমের ইতিহাসে, আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি গোল করার ইতিহাস কিন্তু উদয় সিং রজার। তিনি চ্যান্সেলর কাপে শহীদ সালামবর্গ দলের হয়ে কোচের দায়িত্ব পালন করবেন। তাকে আমরা দেখতে পাচ্ছি মাঠে রেফারির ভূমিকায়। বলতে বলতে আবারও থ্রো ইন শহীদ শ্রাবণ গাজী একাদশের অনুকূল। সামি বাড়িয়েছেন, ফাস্ট পোস্টে ব্যাকহিল পাস, এখানে আবেদন হয়েছিল কিন্তু বডির মধ্যে হাত ছিল, রেফারি সে আবেদনে কর্ণপাত করলো না। আল মামুন কাউ কর্নার জোন থেকে ক্রস ইন করেছেন, শেষ পর্যন্ত বল গোল লাইন রেখে অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক শহীদ মিরমুগ্ধ একাদশের অনুকূলে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনো পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে মিরমুগ্ধ একাদশ। একমাত্র গোলটি এসেছে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ রানা পাইলট মিষ্টুর পা থেকে। শহীদ শ্রাবণ গাজী একাদশ এই মুহূর্তে তারা একটি গোল করে ম্যাচে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে। সাইম দলীয় ক্যাপ্টেন, তাকে সেখানে বাধা দেওয়া হয়েছিল। একেবারে ডেঞ্জার জোন থেকে একটি ফ্রি কিকের সংকেত। বিশ্ব ফুটবলে আমরা দেখে থাকি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা ব্রাজিলিয়ান নেইমার অসংখ্য অগণিত গোল করে থাকেন, কিন্তু এই বানানা কিকের উদ্ভাবক আধুনিক ফুটবলে যাকে আমরা বানানা কিক নামে চিনি, সেটি কিন্তু সর্বপ্রথম আমরা দেখেছিলাম 1966 বিশ্বকাপে ব্রাজিলিয়ান লিটল বার্ড খ্যাত গারিনচা বুলগেরিয়ার বিপক্ষে তীব্র বাঁকানো এক শটে যে গোলটি করেছিলেন, সেটি বর্তমানে আধুনিক ফুটবলে বানানা কিক নামে পরিচিত। দেখা যাক এখান থেকে তেমন একটি কিক করে দলকে সমতায় ফেরাতে পারে কিনা আল মামুন। তিনি প্রস্তুত কিক নেবার জন্য। তার বিপক্ষে 3 জনের বানর প্রাচীর তৈরি করা হয়েছে। আল মামুন, মিষ্টু এবং তানভীর ইবনে মোবারকের রেফারির বাঁশি ছোট করে বাড়িয়েছেন অরিত্র শ্রেষ্ঠ, শেষ পর্যন্ত রাখতে পারলেন না। আল মামুনের শট, গোলরক্ষক পাঞ্চ করলেন এবং সামি একই করলেন, কোথায় মারলেন তিনি নিজে হতাশ, দলকে আরো একবার হতাশ করলেন। গোল কিক শহীদ মিরমুগ্ধ একাদশের অনুকূলে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এবং সাইফ শেষ পর্যন্ত রাখতে পারলেন না, পাশে রেখে অতিক্রম করে সীমানার বাইরে থ্রো ইন। আবারও শহীদ শ্রাবণ গাজী একাদশের অনুকূল। শহীদ শ্রাবণ গাজী একাদশ একটি গোল যে কোনো মূল্যেই তারা চায়। বাড়িয়েছেন এবং সেকেন্ড পোস্টের সামান্য উপর দিয়ে বল গোল লাইন রেখে অতিক্রম করে সীমানার বাইরে। তাদের সবকিছুই হচ্ছে, কিন্তু গোল নামক সেই সোনার সেই স্বপ্নের হরিণেও দেখা যেন তারা পাচ্ছেন না। খেলোয়াড় সুলভ আচরণ করতে হবে, উত্তেজিত হলে হবে না। একটি গোল করে ম্যাচে ফিরতে আপনারা চাচ্ছেন, সেটি আমরা দর্শকরাও দেখতে পাচ্ছি, কিন্তু আপনার মাঠে পরিচয় কিন্তু আপনি একজন খেলোয়াড়, সেই সুলভ আচরণ করতে হবে। গোল কিক শহীদ মিরমুগ্ধ একাদশের অনুকূলে। সেন্টার ব্যাক বাড়িয়েছেন মধ্যমাঠ রেখা পেরিয়ে হাওয়ায় উঁচিয়ে। আল মামুন হেড দিয়ে রাখতে পারলেন না। আবারও সাইব এলোপাতারি শট, পাশে রেখে অতিক্রম করে সীমানার বাইরে। সামি থ্রো ইন নেবার জন্য ছুটে যাচ্ছেন, সেন্টার লাইনের সামান্য বাইরে থেকে আরো একটি থ্রো ইন। বিপক্ষ দলের পেনাল্টি বক্সে খেলোয়াড়দের ভিড়, যে কোনো মূল্যে একটু গোল তারা করতে চায় এবং আবারও আরো একটি আক্রমণ। বিপদ এখনো সম্পূর্ণ মুক্ত হয়নি, শেষ পর্যন্ত বল পাশে রেখে অতিক্রম করে সীমানার বাইরে। শহীদ মিরমুগ্ধ একাদশের অনুকূলে থ্রো ইন নেবার জন্য তানভীর ইবনে মোবারক নাম্বার 17 দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন তিনি। ম্যাচের একমাত্র গোলটিতে তারই সহায়তা ছিল। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। সময় যত গড়াচ্ছে তত কিন্তু খেলা উত্তেজনা বাড়ছে। দর্শকরা আবেগ উৎকণ্ঠা নিয়ে চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছে। রেফারি শেষ বাঁশি বাজা পর্যন্ত কি ঘটে, শহীদ সালামবর্গ দলের ফুটবল উদ্যানে কি অপেক্ষা করছে এই মুহূর্তে, সেটি আমাদের দেখতে হলে অপেক্ষা করতে হবে। রেফারি উদয় সিং রজার শেষ বাঁশি বাজা পর্যন্ত, সেটি দেখার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি। দুর্দান্ত লেনাদেনা নিজেদের মধ্যে, শেষ পর্যন্ত আল মামুন রাখতে পারলেন না। আবারও থ্রো ইন শহীদ মিরমুগ্ধ একাদশের অনুকূলে। যেখানে যখন থ্রো ইন সেখানে ছুটে যাচ্ছেন তানভীর ইবনে মোবারক এবং অলে লেগে বল আবারও পাশে রেখে অতিক্রম করে সীমানার বাইরে। দেখা যাক, ম্যাচে একেবারে ক্রান্তি লগ্নে চলে এসেছে আমরা। শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে, কোন দল জয়ের সরণিতে বিজয়ের মানচিত্র এঁকে দেবে, কোন দল রূপকথার গল্প লিখবে, কোন দল তাদের বিজয় লিখে দেবে ফুটবল শৈলীর সুষমা, সেটি দেখার বিষয়। কে হবে বন্দিত নায়ক, কে হবে নিন্দিত নায়ক, দেখা যাক, সেটি দেখতে সেই দেখার অপেক্ষায় রয়েছে আমরা। গোল কিক শহীদ শ্রাবণ গাজী একাদশের অনুকূলে অরিত্র শ্রেষ্ঠ
বাড়িয়েছেন লম্বা করে মধ্যমান রেখা পেরিয়ে, উদ্দেশ্য দলীয় ক্যাপ্টেন সাইফ, রাখতে পারলেন না, সেখান থেকে সাইফ বলে নিয়ন্ত্রণ পেয়েছেন শহীদ মীর মুগ্ধ একাদশ। নিজেদের মধ্যে লেনাদেনার ভালো ছিল, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, থ্রোইনের মাধ্যমে যাত্রায় রক্ষা করলেন বিপদ থেকে তানভীর ইবনে মোবারক। দেখছেন কাকে দেবেন, বাড়িয়েছেন মাসুদ রানা পাইলট মিষ্টির উদ্দেশ্যে, তানভীর ইবনে মোবারক আবারও মিষ্টির উদ্দেশ্যে সাইম, শেষ পর্যন্ত থ্রোইনের মাধ্যমে আরো একটি বিপদ থেকে রক্ষা করল স্কোর লাইন যা ছিল তাই শহীদ শ্রাবণ গাজী একাদশ 0, শহীদ মীর মুগ্ধ একাদশ 1। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। থ্রোইন 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় মিষ্টু ছুটে গিয়েছেন থ্রোইন নেবার জন্য। পেনাল্টি বক্স সীমানায় বিপক্ষ দলের খেলোয়াড়দের ভিড়। তানভীর ইবনে মোবারক রাখতে পারলেন না, বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত সাইফ রিফ্লেক্ট হয়ে বলের নিয়ন্ত্রণ পেয়েছেন আবারও শহীদ মীর মুগ্ধ একাদশ। শেষ পর্যন্ত আবারও বল পাশের রেখা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোইন শহীদ মীর মুগ্ধ একাদশের অনুকূলে। থ্রোইন নেবার জন্য তানভীর ইবনে মোবারক, তিনি আবারও ছুটে এসেছেন, বাড়িয়েছেন ফাস্ট পোস্টে, অনিত্র শ্রেষ্ঠ প্রস্তুত ছিলেন রাইট ব্যাক, তিনি এজেন্টরা হেড দিয়ে প্রতিহত করলেন, কোনো বিপদ নয়। পাল্টা আক্রমণে শহীদ শ্রাবণ গাজী বাম প্রান্ত দিয়ে আল মামুন, দুর্বল শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট, বল ক্রস বারের অনেক উপর দিয়ে হাওয়ায় উঁচিয়ে সীমানার বাইরে। তাদের সবকিছু হচ্ছে মধ্যমাঠ থেকে ডিফেন্স ভেঙে তারা ঢুকে যাচ্ছেন বক্সের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত সেই গোল নামক সোনার হরিণ, সেই স্বপ্নের হরিণ, সেটি দেখা যেন তারা পাচ্ছেন না। শেষ পর্যন্ত কি হয় সেটি দেখার জন্য কিন্তু দর্শকরা আবেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে। গোলকিক বাড়িয়েছেন, হেড দিয়ে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা, সাইফের এলোপাতাড়ি শট, বল আবারও পাশের রেখা অতিক্রম করে সীমানার বাইরে। সাইফ তিনি ডিফেন্সিভ মিডে তার কাজটি কিন্তু দুর্দান্ত ভাবেই করে যাচ্ছেন। 8 নম্বর জার্সি পরিত খেলোয়াড় তার শক্তি সামর্থ্যের জানান দিচ্ছেন। হরিদ্র শ্রেষ্ঠ বাড়িয়েছেন লম্বা করে, মিস্টার হেড আবারও থ্রোইন শহীদ শ্রাবণ গাজী একাদশের অনুকূলে। এবারে সামি লেফট উইঙ্গার, তাকে দেখতে পাচ্ছি, বাড়িয়েছেন লম্বা করে এবং কর্নার কিকের মাধ্যমে যাত্রায় দলকে আরো একটি বিপদ থেকে রক্ষা করলো মিশ্র, যার গোলের উপর ভর করে এখনো পর্যন্ত শহীদ মীর মুগ্ধ একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছে। দেখা যাক এই কর্নার থেকে কি করতে পারে সামি। কর্নার কিক নেবার জন্য প্রস্তুত, বাড়িয়েছিলেন, শেষ পর্যন্ত রাখতে পারলেন না এনডি আল মামুন। অনিত্র শ্রেষ্ঠের উদ্দেশ্যে পাল্টা আক্রমণে কাউন্টারে ডাকে শহীদ মীর মুগ্ধ, কিন্তু আবারও প্রস্তুত সেন্টার ব্যাক এই যাত্রায় থ্রোইনের মাধ্যমে আরো একটি বিপদ থেকে রক্ষা করলো। মাঠের মধ্যে একজন খেলোয়াড় পড়ে রয়েছে, তানভীর ইবনে মোবারক নাম্বার 17। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন শহীদ সালামবর্গ দল কর্তৃক আয়োজিত শহীদ জুলাই বিপ্লব শহীদ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচ চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এখনো পর্যন্ত শহীদ মীর মুগ্ধ একাদশ 1, শহীদ শ্রাবণ গাজী একাদশ 0। শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে সেটি দেখার জন্য দর্শকরা কিন্তু হেমন্তের এই হিমেল হাওয়াকে উপেক্ষা করে মাঠে এসে উপস্থিত হয়েছেন সরাসরি খেলা দেখবার জন্য। ফুটবল যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা সেটি জানান দিচ্ছে যেন শহীদ সালামবর্গ দলের এই উদ্যান। শহীদ শ্রাবণ গাজী একাদশ তারা যে কোনো মূল্যে একটি গোল করে ম্যাচে ফিরতে যায়, তাদের মধ্যে সেই ক্ষুধা রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত তারা একটি গোল করে ম্যাচে ফিরতে পারে কিনা। অপর প্রান্তে শহীদ মীর মুগ্ধ একাদশ, তারাও কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছে না। তাদের দলে রয়েছে মিষ্টু, তানভীর ইবনে মোবারকের মতো সুযোগ সন্ধানী খেলোয়াড়। কাউন্টার অ্যাটাকে যে কোনো মুহূর্তেই কিন্তু তারা বিপদ ঘটিয়ে বসতে পারেন বিপক্ষ দলের জন্য। স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচে অতিথি মঞ্চে এসে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আব্দুল হালিম, অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, প্রাধ্যক্ষ শহীদ সালামবর্গ দল। উপস্থিত আছেন SMA মওদুদ আহমেদ, সহকারী অধ্যাপক IBA ডিপার্টমেন্ট, আবাসিক শিক্ষক শহীদ সালামবর্গ দল। উপস্থিত আছেন ইস্তিয়াক রায়হান শুভ, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, আবাসিক শিক্ষক শহীদ সালামবর্গ দল। উপস্থিত আছেন সিয়াম আহমেদ, প্রভাষক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সহকারী অধ্যাপক সহকারী আবাসিক শিক্ষক শহীদ সালামবর্গ দল সহ আরো অসংখ্য
অগণিত অতিথি, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সরাসরি মাঠে এসে খেলা উপভোগ করবার জন্য। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনো পর্যন্ত শহীদ শ্রাবণ থ্রোইন শহীদ শ্রাবণ গাজী একাদশের অনুকূলে। আল মামুন বাড়িয়েছেন লম্বা করে, মধ্যমান রেখা পেরিয়ে হাওয়ায় উঁচিয়ে উদ্দেশ্যে অরিত্র শ্রেষ্ঠ, রাখতে পারলেন না, শেষ পর্যন্ত বল আবারও 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, যে কোনো মুহূর্তে মধ্যমান রেফারি উঠায় চিহ্ন শেষ বাঁশি বেজে যেতে পারে। সামি বাড়িয়েছেন, সেখানে প্রস্তুত ছিলেন অরিত্র শ্রেষ্ঠ, শেষ পর্যন্ত রাখতে পারলেন না। ডিফেন্স 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডিফেন্সিভ মিডফিল্ডার সাইফ, তিনি বারবার একেবারে ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হচ্ছেন। রেফারির বাঁশি আবারও রিকিক হবে। থ্রোইন নেবার জন্য আল মামুন বাড়িয়েছেন, অরিত্র শ্রেষ্ঠর হেড ছিল, তিনি একেবারে হতাশায় নিজের মাথায় হাত দিলেন, একেবারে গোল্ডেন চান্স তিনি মিস করে বসলেন। মাসুদ রানা পাইলট মিস্ট্রো রাখতে পারলেন না। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফ বাড়িয়েছেন, সেন্টার লাইনে সামান্য বাইরে থেকে আরো একটি ফ্রি কিকের সংকেত। শহীদ শ্রাবণ গাজী একাদশের অনুকূলে সামি কিক নেবার জন্য প্রস্তুত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন শহীদ সালাম বরকত হল কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লব স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচ চলছে দ্বিতীয়ার্ধের খেলা। এই টুর্নামেন্টে সর্বমোট 6টি দল অংশগ্রহণ করেছিল। জুলাই বিপ্লব 2024-এর এই গণ অভ্যুত্থানে যে সকল তারকা রাজীবনের জন্য আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন, তাদের নামেই এই 6টি দল দেওয়া হয়েছিল। শহীদ মীর মুগ্ধ, শহীদ শ্রাবণ গাজী, শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ আলিফ এবং শহীদ ইয়ামিন, এই 6টি টিম ছিল। এবং ফাইনালে এই 4টি টিমকে হারিয়ে শেষ পর্যন্ত ফাইনালে এসে হাজির হয়েছে শহীদ মীর মুগ্ধ ও শহীদ শ্রাবণ গাজী। আপনারা তাদেরই খেলা উপভোগ করছেন। ফাইনালে চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এলো পাতারি শট, বল আবারও 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে। দ্বিতীয়ার্ধের প্রথম থেকে একেবারে কোণঠাসা করে রেখেছে এবং এবারে গোলরক্ষক দ্বিতীয়বারের যাত্রায় তার গ্লাভস বন্দি করলেন, কোনো বিপদ নয়, স্কোর লাইন যা ছিল তাই। তানভীর ইবনে মোবারক কাউন্টার এটাকে, এবং গোলরক্ষক প্রস্তুত ছিলেন, তার গ্লাভস বন্দি করলে তড়িৎ গতিতে কুড়িয়ে ফেরত পাঠালেন। হেড দিয়ে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা, ফ্রি কিকের সংকেত, মধ্যমান রেখার সামান্য বাইরে থেকে আরো একটি ফ্রি কিক। আল মামুন দলের অন্যতম ভরসা, অন্যতম হাতিয়ার, অন্যতম বিশ্বাসযোগ্য খেলোয়াড় বাড়িয়েছেন, সেকেন্ড পোস্টে কোনো খেলোয়াড় নেই, তিনি হতাশায় শুয়ে পড়লেন মাটিতে। গোলকিক শহীদ মীর মুগ্ধ একাদশের অনুকূলে। গোলকিক নেবার জন্য প্রস্তুত সেন্টার ব্যাক আল মামুন, বলের নিয়ন্ত্রণ পেয়েছেন দলীয় ক্যাপ্টেন সাইম, প্রান্ত পরিবর্তন করে বাম প্রান্তে বাড়িয়েছেন অরিত্র শ্রেষ্ঠের উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত মিসবাসবার 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে। মাসুদ রানা পাইলট মিস্ট্রো রাখতে পারলেন না, আবারও বলের নিয়ন্ত্রণ পেয়েছেন মিস্ট্রো, একজন খেলোয়াড় রেকর্ডে এখনো পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রেখেছেন। ডান প্রান্ত থেকে মধ্যমাঠে বাড়িয়েছেন তানভীর ইবনে মোবারকের উদ্দেশ্যে, নিজেদের মধ্যে চমৎকার লেনা দেনা, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। এমডি আল মামুন ছুটছেন বলের পেছনে, বলের নিয়ন্ত্রণ পেয়েছেন, এখনো পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রেখেছেন কাউকর্নার জোন থেকে, ব্যাক পাস দূরপাল্লার শট, কিন্তু বল রিফ্লেক্ট হয়ে আবারও পাল্টা আক্রমণে শহীদ শ্রাবণ গাজী দুর্দান্ত গতিতে বল নিয়ে ছুটছিলেন, শেষ পর্যন্ত রেফারির বাঁশি। আমার ডান দিকে পিছনে যেতে হবে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, শহীদ সালামত হল কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লব স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল পর্যন্ত যারা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি। প্রথম ম্যাচে তানভীর ইবনে মোবারক শহীদ ওয়াসিম একাদশের বিপক্ষে তিনি দুইটি গোল করেছিলেন, তারই পুরস্কার স্বরূপ তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটি পেয়েছেন। দ্বিতীয় ম্যাচে মীর রাসেল, তৃতীয় ম্যাচে মারুফ, চতুর্থ ম্যাচে দিলু, পঞ্চম ম্যাচে মামুন এবং ষষ্ঠ ম্যাচে সৌরভ। সেমিফাইনালে শামীম, প্রথম সেমিফাইনালে শামীম, দ্বিতীয় সেমিফাইনালে সাইফ। এবং দেখা যাক প্লেয়ার অফ দ্য ফাইনাল কে হয়। সেই দৌড়ে সম্ভবত এখনো পর্যন্ত মিস্ট্রি এগিয়ে রয়েছে, কেননা একমাত্র গোলটি তার পা থেকে এসেছে। কিন্তু মিরাকেল কিছু ঘটাতে পারে কিনা শহীদ শ্রাবণ গাজী একাদশ, সেটির অপেক্ষায় কিন্তু দর্শকরা। ইন্ডিয়াল মামুন দুর্দান্ত ভাবে বাম প্রান্ত দিয়ে ছুটছেন, দুর্দান্ত ভাবে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত সাথীতে কোনো খেলোয়াড় নেই। কাটব্যাক করবার একটি প্রশংসনীয় প্রচেষ্টা ছিল, শেষ পর্যন্ত রাখতে পারলেন না। বল 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে, আবারও শহীদ মীরমুগ্ধ একাদশের অনুকূলে। থ্রোইন নেবার জন্য তানভীর ইবনে মোবারক। তোমার থ্রো বলের প্রয়োজন, তাহলে তুমি কেভিন ডি ব্রুনাকে ডাকো। তোমার লং বলে অ্যাকুরেসি প্রয়োজন, তাহলে তুমি পল পগবাকে ডাকো। মধ্যমাঠে ক্রিয়েটিভিটি প্রয়োজন, তাহলে তুমি জিনেদিন জিদানকে ডাকো। যদি তোমার নো মার্সি মেন্টালিটি প্রয়োজন হয়, তাহলে তুমি সার্জিও রামোসকে ডাকো। এবং তোমার যদি সব কিছুর প্রয়োজন হয়, তখন তুমি তানভীর ইবনে মোবারককে ডাকো। তিনি ম্যাচের প্রথম মিনিট থেকেই যেখানে থ্রোইন, যেখানে ফ্রি কিক, গোলের দরকার, ডিফেন্সিভের দরকার, সবকিছুতেই তিনি সহযোগিতা করছেন। ডিফেন্সকে সহযোগিতা করছেন, অ্যাটাকিংকে সহযোগিতা করছেন। তানভীর ইবনে মোবারক ম্যাচে দুর্দান্ত ভাবে তিনি অ্যাসিস্টই করেছিলেন। গতকাল রাতে আমরা যেটি দেখেছিলাম রিয়াল মাদ্রিদের ফেডরিকো ভালভার্দের গোলটি, তেমনই একটি গোল আমরা কিন্তু দেখেছি শহীদ মীরমুগ্ধ একাদশের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসুদ রানা পাইলট মিস্টুর পা থেকে। আবারও বাধা আক্রমণই, বলে নিয়ন্ত্রণ পেয়েছেন শহীদ শ্রাবণ গাজী একাদশের দলীয় ক্যাপ্টেন আব্দুল্লাহ আল সাইদের শট এবং লক্ষ্যভ্রষ্ট বল ক্রসবারের উপর দিয়ে সীমানার বাইরে। বারবার বলছি তাদের সবই ঠিক থাকছে, কিন্তু শেষ পর্যন্ত গোল নামক সেই দেখাটি যেন তারা পাচ্ছেন না, ভাগ্য সহায় হচ্ছে না। শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে মধ্যমাঠ রেফারি উদয় সিং রোজা, বারবার ঘড়ির দিকে কিন্তু তাকাচ্ছেন, যে কোনো মুহূর্তে তার শেষ বাঁশি বেজে যেতে পারে। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কোন দল বিজয় অর্জন করে, সেটি দেখতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং আরো একটি আক্রমণ শহীদ শ্রাবণ গাজী একাদশের, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। সামি এবং এখনো পর্যন্ত শেষ পর্যন্ত বল কর্নার কিকের মাধ্যমে এই যাত্রায় দলকে আরো একটি বিপদ থেকে রক্ষা করলো 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাম্বার 7 দ্য সেভিয়র মীরমুগ্ধ একাদশের সেন্টার ব্যাক। কর্নার কিক শহীদ শ্রাবণ গাজী একাদশের অনুকূলে বাড়িয়েছেন, বলে নিয়ন্ত্রণ পেয়েছেন। হেড দিয়ে বলে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা অরিত্র শ্রেষ্ঠ, বাড়িয়েছেন আবারও দুর্বল শট, কোথায় মারলেন, কাকে দিলেন। শেষ পর্যন্ত বলতে বলতে মধ্যমাঠ রেফারি উদয় সিং রোজার শেষ বাঁশি, শেষ সঙ্গে শহীদ সালামবর্গ দল কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লব সিটি নাইট ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনালে শহীদ শ্রাবণ গাজী একাদশকে 1-0 গোলে হারিয়ে বিজয় অর্জন করল শহীদ মীরমুগ্ধ একাদশ। পানি লাগবে, পানি তারা যেন সেটি তারা আরো একবার প্রমাণ করলেন। মীরমুগ্ধ একাদশ শহীদ শ্রাবণ গাজী একাদশকে 1-0 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিজয় অর্জন করলো জুলাই বিপ্লব শহীদ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট 2024-এর।